আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রে এখন তরুণ ভোটাররা। দেশের মোট ভোটারের উল্লেখযোগ্য অংশই তরুণ, যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফল নির্ধারণে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই নির্বাচন নিয়ে তরুণরা কতটা আশাবাদী, কেমন প্রার্থী দেখতে চায় তারা, আর কেমন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ভোট দেবে তরুণ প্রজন্ম। বিটিভি নিউজের সাথে এ নিয়ে খোলামেলা কথা বলে এক ঝাঁক তরুণ তরুণী। আসন্ন নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যাশাগুলো সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তজা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন এমন তরুণ তরুণীর সংখ্যা এবার অনেক। তাই তাদের আশা আকাঙ্ক্ষা, উদ্বেগ আর সিদ্ধান্ত দেশের সবগুলো রাজনৈতিক দলের নজর কাটছে। 2025 সালের 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হওয়া নাগরিকদের ভোটে অন্তর্ভুক্ত করায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবারের নির্বাচনে বেড়েছে অনেক। আসন্ন নির্বাচন নিয়ে এই প্রজন্ম জানায় তাদের আশার কথা। আমরা আশাবাদী যে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ ভোট পেয়ে যে দল নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে এবং একটা জাতীয় সরকার তৈরি হবে, এটাই প্রত্যাশা। আমরা দেখেছি ডেমোক্রেসিকে ওভাররুল করা হয়েছে, তো এখন আমরা এটাই চাবো যে যারা ওভাররুল না করে সবার জন্য সমতা এবং ইকুয়ালিটি সব জায়গায় আনতে পারবে তাদেরকেই অবভিয়াসলি যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচন করা হবে। একজন তরুণের দায়িত্ব হিসেবে এটা পড়ে যে সে তার ভোটটা খুব ভেবেচিন্তে দিবে, কারণ দেশের ফিউচার এটার উপরে ডিপেন্ড করতেছে। ফর দ্য ফার্স্ট টাইম অফ আওয়ার জেনারেশন আমরা কোনো একটা ভালো ভোট দেখতে যাচ্ছি, সেটার জন্য আমি খুবই আগ্রহী আর ইনশাল্লাহ ভোট দিব। মানুষ বলে না যে ভালোর কোনো শেষ নাই, আমরা সব মানুষই চাই ভালো একটা কিছু চাবো। আমার ফার্স্ট অফ অল কথা হচ্ছে কারাপশন দূর করতে হবে। কারাপশন শেষ হলে আমি সবকিছু হ্যান্ডেল করতে পারবো। কেমন প্রার্থী চান তারা, জিজ্ঞাসা ছিল তাদের কাছে। এমন একজন প্রার্থী যে তরুণদের কথা বুঝতে পারবে, তরুণদের জন্য কাজ করতে পারবে। আমি বলবো না যে একদিনে দেশের ইকোনমি চেঞ্জ করতে হবে, বাট আমি বলবো ছোট ছোট প্রবলেম যেগুলো সলভ করা জরুরি তা সলভ করতে হবে। মেইনলি তারা কি চায় সেটার 50%ও যদি যারা ক্ষমতায় আসবেন তারা পূরণ করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষজন অনেক খুশি হবে, বিশেষ করে তরুণরা অনেক খুশি হবে। নির্বাচনের সময় আসলেই আমরা দেখতে পারি প্রত্যেকটা দলই তাদের জনগণকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে। সেটা আমরা বিগত ইলেকশনগুলোতে ডামি নির্বাচন হয়েছে, তারপরে তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতির কতটা প্রতিফলন হলো সেটা আমাদের কাছে মেইন বিষয়। ইলেকশনের আগে প্রত্যেকটা দল তাদের ইস্তেহার নিয়ে ভরিয়ে ফেলে, কিন্তু আলটিমেটলি ইলেকশনের পর সেই ইস্তেহারগুলো তারা বাস্তবায়ন করতে পারে না, তারা সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। সো আমাদের কাছে একটাই প্রত্যাশা যে নির্বাচন শেষ হলে তারা যে ইস্তেহারগুলো অঙ্গীকার করবেন সেই ইস্তেহারগুলো যাতে বাস্তবায়ন করতে পারে। তরুণ হিসাবে প্রতিশ্রুতির কথা বলি তাহলে অবশ্যই বলবো যে আমাদের আইটি সেক্টর এবং আমাদের যে দক্ষ মানব শক্তি বা আমাদেরকে কিভাবে আরও গ্লোবালি রিপ্রেজেন্ট করা যায় বা আমরা কিভাবে আরও গ্লোবালি ভালো করব, ওই ধরনের প্রতিশ্রুতিগুলো আমাকে আসলে বেশি ভালো লাগে আমার। নির্বাচনের মাঠে শুধুমাত্র প্রার্থীদের আশ্বাস নয়, বরং প্রকৃত বাস্তবায়নও দেখতে চান তারা। নির্বাচনী প্রচারণায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে তাদের মধ্যে দেখা যায় ভিন্ন মতামত। আমি মনে করি যে পোস্টার এগুলো খুবই আননেসেসারি একটা বিষয়, পরিবেশকে নষ্ট করে বিভিন্নভাবে। তো অনলাইন যে প্রচারণাগুলা, যেমন আমাদের গণঅভ্যুত্থানের মেইন একটা পার্ট কিন্তু ছিল অনলাইন প্ল্যাটফর্মগুলো। তাই মনে হয় যে অনলাইনে প্রচারণা খুবই ভালো একটা দিক, এবং আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা বেশিরভাগই অনলাইন নির্ভর। আমার মনে হয় যারা অনলাইনে ভালো প্রচারণা বা ইউনিকভাবে কিছু করতে পারবে তারাই এবার এগিয়ে থাকবে। আমি যদি একজনের সামনাসামনি যেভাবে তার সমস্যা সম্পর্কে জানতে পারবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমি জানতে পারতেছি না, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানা যায়। মনে হয় সামনাসামনি যদি আমি কথা বলতে পারি তাহলে এটা আরো ভালো হয়। আমরা জানতাম যে আগেই থেকেই ভোটগুলো দেওয়া হয়ে থাকতো, ফোর্সফুলি সব করা হতো। এবার যাবো যে সুষ্ঠু নির্বাচন হোক, যেন সবাই আইন দেশের রুলসগুলো মেনে চলে। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে এরকম মারামারি কাটাকাটি হচ্ছে, তো আমার কাছে সরকারের কাছে আবেদন যে যেন এগুলো না হয়, সব ঠিকঠাকভাবেই যাতে আঞ্জাম দিতে পারে তারা, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সব ঠিকঠাক মতন কাজগুলো করে, যাতে কোনো ধরনের সমস্যা না হয় আর কি। নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কন্টেন্ট নিয়ে তরুণরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। দেশের ভবিষ্যৎ নিয়ে যে প্রজন্ম স্বপ্ন দেখে তাদের বড় একটি অংশ এবার ভোট দিতে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে তাদের সিদ্ধান্ত যে বড় ধরনের ভূমিকা রাখবে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। তবে তাদের চাওয়া একটাই, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তির হাতে দেশকে তুলে দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। গোলাম মুর্তজা, বিটিভি নিউজ, ঢাকা।